नमस्कार, केमन आছেন सबाई? तनु रान्नाघरे नतून एकटी भिडियोर साथे सकलके स्वागत जानाई। आज आमी देखाबो डिमेर कोरमा। चलुन ताहले शुरू करा जाक। आमी किभाबे डिमेर कोरमा बानाई सेटाई आजके शेयर करछि। प्रथमे आमी डिमगुलोके खूब भालो करे सेদ্ধ करे निये खोसा छाड़िए रेखे दिएछिलाम। एबारे आमी डिमेर गाए एकटू काट लागिए दिलाम। डिमटा हालका करे आमी भेजे नेब। एबारे आमी एक पेस्ट करब काँचा लंका आदा और रसुन 3-4 कोয়া করে আমি নিয়ে নিয়েছি আর দু রকমের পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজ আমি বেরেস্তা করব আর একটা আমি পেস্ট করব। তো আমি এখানে তারপরে দেখিয়ে দিলাম আমি জলের মধ্যে 10-12টা কাজু ভিজিয়ে রেখেছি, সেইটাও আমি কিন্তু পেস্ট করে নেব। তো প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। এরপরে আমি যে বেরেস্তা করব সেই পেঁয়াজটা এখানে ऐड করে দিয়েছি। ডিমের কোরমা কিন্তু পরোটা, নান পুরি, নান রুটি, রুটি সব ধরনের জিনিসের সাথে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো দেখুন পেঁয়াজটা প্রায় ব্রাউন হয়ে এসেছে। এবারে আমি তেলটা ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি। কার কার আমার ভিডিওগুলো ভালো লাগছে আর কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস করে যাবেন। এইবারে আমি ডিমগুলোকে 1 মিনিট মতন এইখানে হালকা করে ভেজে নেব। কালার আসবে না কিন্তু জাস্ট একটু শ্যালো ফ্রাই মতন করে নেব। আমি এখানে নুন দিয়ে দিলাম ডিমের ওপরে। যেহেতু এই রান্নাটাই হলুদের ব্যবহার হবে না সেই জন্য আমি কিন্তু ডিম ভাজবার সময় নুনের সাথে হলুদটা অ্যাড করিনি। এটা ভীষণ একটা সহজ রান্না কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আমি জানি কম বেশি আপনারাও এই রান্নাগুলো পারেন, তবে আমি কিভাবে করি সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন ডিমগুলোতে কালার আসেনি কিন্তু হালকা করে ফ্রাই হয়ে গেছে। এইবারে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এটা খুব ভালো করে পেস্ট করে নেব গ্রেভির জন্য। এরপরে ওই তেলের মধ্যেই আমি 2টো লবঙ্গ, 2টো এলাচ, 2টো গোলমরিচ আর সামান্য একটু দারচিনির টুকরো এখানে দিয়ে দিলাম। সুন্দর গন্ধ আসলেই ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটি আমি এক্ষুনি করে রাখলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এইবারে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো, সেই জন্য মশলার বাটিটা ধুয়ে আমি কিছুটা এখানে জল অ্যাড করে দিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু কালারের জন্য 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, কেননা ডিমের কোরমাটা সাদা হয় দেখতে, সেই জন্য আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার সাথে একটু স্বাদের জন্য 1 চামচের মতো আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আমি ধীরে ধীরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। দেখুন মশলা থেকে হালকা তেল ছেড়ে আসতেই আমি এখানে কাজু পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি এখানে অ্যাড করে দিলাম। এটাও আমি আবার 1-2 মিনিট মতন হতে দেব। সবাই তো ডিমের কোরমা খেয়েছেন, আমি কিভাবে বানাচ্ছি একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি এবারে
4টে ডিম এখানে অ্যাড করে দিয়েছি। ডিম সমেত আমি কিছুক্ষণ কষাবো। এইবারে আমি এই মশলাটার মধ্যে হাফ কাপ মতন দুধ অ্যাড করে দিলাম। দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, আপনারা ঠান্ডা দুধ এর মধ্যে দেবেন না। তো দেখুন ভালোভাবে গ্রেভিটা ফুটে গেছে। এবারে আমি হাফ চামচ মতন চিনি আর হাফ চামচ মতন স্বাদের জন্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ মতন দিয়ে দিয়েছি ঘি। দুধটা দেওয়ার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে মশলাটা ধরে না যায়, তাহলে কিন্তু পোড়া গন্ধ বেরোবে, একদমই ভালো লাগবে না খেতে। তো এই নামানোর আগে আমি এখানে 2-3 পিস কাঁচা লঙ্কা চেড়ে আমি এখানে দিয়ে দিলাম। এইবারে আমি দিয়ে দেব যে বেরেস্তা আমি বানিয়ে রেখেছিলাম প্রথমে, সেই বেরেস্তাটি। দেখুন কত সহজভাবেই বাড়িতেই তৈরি হয়ে গেল ডিমের কোরমা। তবে আজ চলি, দেখা হবে আর একদিন আরেকটি ভিডিওর সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।